কাপলরা সিঙ্গেল থাকলে সম্ভবত এরকম ভাবে রোমান্টিক দুষ্টুমি করে। তবে যারা এখনো বুঝতে পারেন নাই তাদের জন্য এক বালতি সমবেদনা। আর আমি কইতে চাই, সম্পূর্ণ ভিডিওটাই এরকম মজার ক্লিপ দিয়ে ভরা হয়েছে। চলুন শুরু করি। তার আগে আমার ইন্ট্রোটা একটু দিয়া লই। এই যে থামো, হাসতে প্রস্তুত তো? কারণ অস্থির বাঙালি এপিসোডে ফানি মহল আরো একটি নতুন ধামাকা নিয়ে আসছে। আজকে তোমার হাসতে হাসতে চার শেষ হয়ে যাবে। চলো শুরু করি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। মনে করি প্রত্যেকটা লোকেরই বিয়ের আগে বেড শেয়ার করা উচিত, নয়তো বুঝতে পারবো না ছেলেটা আসলে কি পারে কি পারে না। হ্যাঁ বোন, ঠিকই কইছস। আসলে পোলাপান পারে কি পারে না সেটা তোমার টেস্ট করার জন্য আগে বেড শেয়ার করতে হইব। এটা শোনার পরে আমার কাইসা বন্ধুর অবস্থাটা দেখেন। আরে বেটা, সুস্থ ব্যায়াম করতে উঠ উঠ, এমনি ঘুমাইলে কি আর স্বাস্থ্য কমবো? তবে আমি একটা জিনিস কোনোভাবেই বুঝে পাই না, এরা এত সুন্দরী আর এত হট হওয়ার পরেও তারা এইভাবে রিক্সা চালাইতেছে। বিশ্বাস হচ্ছে না তো? এই যে দেখেন, আরো একটা ভিডিও দিয়ে দিলাম। তবে যেটা না বললেই নয়, আমাদের বাঙালি এরকম কিউট সুন্দরী কোন আপু কি এরকম ধরনের কাজে কি যাইবো জীবনে কোনোদিন? আমি জানি যাইবো না। তবে তারা এটাও জানে না যে বিয়ার পরে একটা বাচ্চা হইলে তাদের সৌন্দর্যটা আর কোনোভাবেই শরীরে থাকে না। হ্যাঁ, এই কথা শোনার পরে অনেকেই আমার উপরে রাগ করতে পারেন। ভাই রাগ করে লাভ কি? আমি তো প্রমাণ সহকারে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আরো একজন আপু। কি স্টাইলিস্ট হইয়া বাইরেছে জমিতে কাজ করার লিগা। তবে বেডিরা কামে গেলে কি হইতে পারে জানেন? যদি রেস্টুরেন্টে কাজ করার সময় তার বয়ফ্রেন্ড খাইতে আসে, তাহলে ঠিক এইভাবেই বয়ফ্রেন্ডটা টেস্ট করে তারপর তার কাছে দিব। ভাই এতদিন শুধু মাইয়া মানুষদের মুখের জোরই দেখছেন, শরীরের জোর তো দেখেন নাই। এই যে দেখেন, আজকে মাইয়া মানুষদের শরীরের জোরও আপনাদের দেখাইতেছি। साला ये दुख का खत्म नहीं होता बे। ভাই এরা কিন্তু আমার পরিচিত না, তবে তাহের হুজুরের এই গানটা কিন্তু হেভি পরিচিত, তাই এই ভিডিওগুলো আবার পরিচিত হয়ে গেছে গা। আমি কোনোভাবেই একটা জিনিস বুঝা পাই না, আপনাদের ভিতরে কারা আছে ঠিক এইভাবে খাইতে খাইতে ওয়াশরুম ক্লিন করেন? তবে পরের কাহিনীগুলো দেখার পরে কিন্তু আপনি নিজেও চিন্তা করবেন যে এটা কি হইলো। अबे साले, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বিষয়টা কি এরকম হয়ে গেল যে জীবনে প্রথম কোন বেডির ছোঁয়া পাইছেন দেখা আনন্দ খুশির ঠেলায় যায় এভাবে লাভ দিছেন? তবে শুধু বেডিকো ফসায় না, মাঝে মাঝে স্মার্ট পোলাদেরও একটু ফসানো লাগে। এই যে দেখেন, তার উপরে এই ব্যাটার কাণ্ড কারখানা। এত সুন্দর এত স্মার্ট একটা ফুলা যদি এই স্টাইলে খায় তাহলে কেমনটা লাগে গন্ত? কেন, খাওয়ার স্টাইল তো আরো সুন্দরও আছে, বিশেষ করে চামচ দিয়ে। এভাবেই খাইতে হইব? এত বড় লোকমা লইয়া হালা করে হালা, তোরা পারোস?
তবে ভাইজানরা একটা কথা, ভিডিওটা দেখার পরে যদি কোনো ক্লিপ ভালো লাগার পরও সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাই স্লো হয়ে যাবো, কয়ে দিলাম। ভাই এই ভিডিওটা দেখার পরে আমি বুঝতে পারছি আমাদের জীবনে আসলে মহিলা মানুষরা কেন প্রয়োজন। ভাই আমাদের বাংলাদেশেও এরকম ধরনের কাজ করতেছিল, এখন দেখি অন্যান্য জায়গাতেও সেম কাজটাই করতেছে। চোর চুরি করার পরে ধরা খাই গেছে, ধরা খাওয়ার পরে তার পানিশমেন্ট হিসেবে এইভাবে ড্যান্সটা দেওয়াইছে। দেখেন তো ড্যান্সটা কেমন লাগতেছে বেটার। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নিশ্চয়ই উপরের উপর ভিডিওটা সবাই দেখছেন এবং সবাই অনেক মজাও পাইছেন। যদিও আমি ভিডিওটা একটু হালকা ভাবে স্পাইসি মশলা দিয়ে রোস্ট করে দিয়েছিলাম, কিন্তু নিচের আপুর কথাগুলো শোনার পরে আমি চিন্তা করতেছি এই ব্যাচের পোলাপানরা এদেরকে কি পরিমাণে না গ্যালারিটা করছে। এত কথা না বললে হয় না, ভুলে গেছো সামনে এইচএস দিকে, তোমরা তো বেঁচে যাবা, আমাদের কি হবে? একটু এটা লাগাও মা। পরীক্ষা ভালো হয়েছে না তাহলে চুপ থাকতে পারোস না গর্ধ। রিপোর্টারদের সামনে কিন্তু প্যান প্যান না করলে হয় না, সুন্দর মতো পরীক্ষা দিয়ে চাপ খাইলে হয় না, হয় না? অসভ্য। আরে না না ভাই, খালায় ভুল করে পরীক্ষা হলে ঢুকে নাই। খালা অনেক স্মার্ট আর ট্যালেন্ট, তো সেই জন্য পরীক্ষার হলে ঢুকছে। যে এখানে এসে ভিক্ষা চাইলে কেউ তো আর নিষেধ করবো না, কারণ সবারই পরীক্ষার জন্য দোয়া দরকার, আর তারে হেল্প কইরা সবাই দোয়া লইব। চিন্তা করছেন খালা কি ধরনের আলট্রা প্রো ম্যাক্স। হ্যাঁ বুঝাই যাইতেছে এই আন্টিটার ধৈর্য অনেক বেশি। বাংলাদেশে হইলে হয়তো বা হাতের গুলা যেগুলা আছে এগুলা দিয়ে দুইটা কানের নিচে লাগাইলেই তো। হ্যাঁ ভাই 9 তারপরে 10 পর্যন্ত বুঝতে পারবেন, এটা আমিও জানি, কিন্তু তারপরের গুলা কি কইতেছে যদি বুঝতে পারেন একটু আমারে কইয়া দেন তো ভাই, ছোট্ট কইরা কমেন্টস। কোন তো এটা আপনার কোন বান্ধবীর বাড়ির ফোসা মুরগির চাও? ये भगवान क्या जुल्म है? लाइट कैमरा एक्शन। क्या ये? কি আশ্চর্য কথা। ধর বেডি, এতদিন ভাবতাম যে আমাদের বাঙালি বেডি গুলা একটু দুষ্টু ছিল, এখন দেখি তোমরাও তাগো মতো দুষ্টু হয়ে গেছো গা। হ্যাঁ এগুলা কোনো কথা নাকি? এতগুলা মানুষের সামনে এরকম ইজ্জত ফুটা করে দিতেছে। আসলে একটা মাল রে। তবে বন্ধুরা ধামাকাদার ভিডিওর কথা বলেছি, এই যে দেখেন আমি আজব একটা ভিডিও পেয়েছি, যে ভিডিওটা দেখার পরে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও দেখেন, আমার মনে হয় আপনারাও প্রথমবারের মতো এরকম ধরনের ভিডিও দেখতেছেন। বিষয়টা বুঝেন নাই ভাই, এটা একটা ওয়ালের ওই পাশে কি আছে সেটা অটোমেটিকলি ভাবে এই যন্ত্রটার মাধ্যমে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ এটা প্রাচীন কালের একটা যন্ত্র। তবে একটা ইনফরমেশন আপনাদের না দিলে নয়, আমরা কি বর্তমান যুগে বসবাস করতেছি তার থেকেও আরো অত্যাধুনিক যুগ চলে গেছে। বিশ্বাস হয় না?
না মিশরের কিছু কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এখন থেকে, যেগুলোতে প্রমাণ করে দেব যে হ্যাঁ বর্তমান যুগের থেকেও আরো অত্যাধুনিক যুগ আমাদের পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিবর্তনের মাধ্যম দিয়ে পৃথিবীর পরিবর্তন হয়ে গেছে, যার কারণে এগুলো শুধু হালকা পাতলা চিহ্ন পাওয়া যাচ্ছে। তবে আজকের মতো আমি আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।